আসসালামু আলাইকুম। আজকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপির একটা গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ ম্যাজিক মেথড নিয়ে আলোচনা করব। ম্যাজিক মেথডটা কি সেটা আসলে আমাদের প্রথমে বুঝতে হবে। ম্যাজিক মেথডটা হলো আমি যদি আমরা যদি কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করি অর্থাৎ লারাভেল অথবা কোডিং নিউট্রোজেন্ট অথবা আমি এমনিতে একটা বিষয় দেখাই, আমরা সবাই ফেসবুকের সাথে পরিচিত। তো ফেসবুক আমি দেখুন আমি কিন্তু ফেসবুকে লগ ইন করা অবস্থায় আছি। এখন আমি যদি ব্রাউজারের এই যে কর্নারে বাম দিকে উপরে কর্নারে যদি এই যে আমি লেফট এরোটা প্রেস করি, আমি বারবার প্রেস করলে সে আমাকে কি বলে আমার ওখান থেকে বের করে দিয়েছে, বাট সে কিন্তু আমি কিন্তু এখনো লগড ইন অবস্থায় রয়ে গেছি, লগ ইন অবস্থায় আছি। আমি যদি আবার এখানে এই যে রাইট এরো প্রেস করি তাহলে কিন্তু আবার আমি আমার আইডিতে যে চলে আসলাম। তো এখন এই কাজটা যে আমরা করি, আমরা মূলত অন্য ফ্রেমওয়ার্কের সাথে আমার তেমন পরিচয় নেই, যেহেতু আমি কোডিং নিউট্রন নিয়ে কাজ করেছি, সুতরাং আমি বলতে পারি যে এটা সেশন ইউজ করে আমরা করি এবং এই ম্যাজিক মেথডটা ইউজ করে। এবং সে আমাকে ব্রাউজার কিন্তু আমাকে অটোমেটিক, আমি যদিও চলে গেছি এখান থেকে, সে কিন্তু আমাকে কিন্তু লগ ইন অবস্থায় রেখেছে। এখন আমি যদি লগ আউট করি, আমি লগ আউট করলাম, আমি কিন্তু ফেসবুকে লগ আউট হয়ে গেলাম। এখন আমি দেখুন আমি ব্যাকে যাই, আমি কিন্তু আর লগ ইন অবস্থায় নেই, আমাকে আবার সে লগ ইন করে ঢুকতে বলতেছে। আমি যদিও চেষ্টা করতেছি, আমি লগ ইন ছাড়া কিন্তু আমি আর ঢুকতে পারতেছি না আমার। তো এই বিষয়টাই মূলত এই যে একটা কপাট বা দরজার মতো যে কাজ করতেছে আমাদের সিকিউরিটি মানে বিষয়টা, সেই বিষয়টা হলো ম্যাজিক মেথড ইউজ করে করা মূলত। তো সেটা কিভাবে করে সেটা আমি দেখছি, চলুন। এটা ম্যাজিক মেথডটা হলো যে আমরা যে কনস্ট্রাক্ট যে ফাংশনটা যেটা ইউজ করি, সেটা ম্যাজিক মেথডটা এটা হয় কি যে আমাদের অন্যান্য ফাংশনগুলা এক্সিকিউট করার আগেই আমাদের এই কনস্ট্রাক্ট ফাংশনটা এক্সিকিউট করে, অর্থাৎ সে সবার আগে এক্সিকিউট করে। আমি যেটুকু জানি, অর্থাৎ সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম যে এই কনস্ট্রাক্ট ফাংশন যেটা যে ম্যাজিক ফাংশনটা আছে উপে সেটা সব ফাংশনের সর্বপ্রথমে সে এক্সিকিউট হবে, তারপরে বাকি ফাংশনগুলা ক্রমান্বয়ে এক্সিকিউট হবে। আমরা যদি এখানে দেখি, আমি ফাংশনটা লিখি পাবলিক ফাংশন। দেখুন আমি কন্ট্রোল স্পেস দিলেই আমাদের এখানে চলে আসছে। এখানে আপনারা যদি লিখতে চান তাহলে যে ডাবল আন্ডারস্কোর কনস্ট্রাক্ট লিখে আমি ফাংশনটা লিখলাম। এখানে আমি যদি কিছু লিখি, আমি সরাসরি ইকো করে দিচ্ছি। সহজ ভাষায় বুঝে বলতেছি, দিস ফাংশন সেভ করি। মানে আমি সহজে বুঝাতে যাচ্ছি যে আমাদের এই ফাংশনটা সবার আগে ইনিশিয়ালাইজ হবে। যদি আমরা দেখি, দেখুন আমাদের এটা কিন্তু সবার আগে, আমি এখানে একটা বিয়ার ট্যাগ দিয়ে আসলে বুঝতে সুবিধা হবে। কপি করে নিয়ে যাই। দেখুন সবার আগে আমাদের এই ফাংশনটা ইনিশিয়ালাইজ হলো, তা এক্সিকিউট হয়েছে, তারপরে আমাদের বাকি ফাংশনগুলো ক্রমান্বয়ে এক্সিকিউট হয়েছে। তো এখন
এটা তো এটা এই ফাংশনটা দিয়ে আমরা যে সেশন ইউজ করে আমরা আমাদের ব্রাউজারে ডাটা স্টোর করে আমাদের মানে সাইটটাকে মোটামুটি একটা সুরক্ষা দেব, যেটা মানে সে ব্রাউজার আপ এন্ড এরো ইউজ করে সে কিন্তু আর পারবে না ইয়ে করতে। তো তারপরে যেটা হচ্ছে যে আমাদের এখন আমরা তো এটাকে কনস্ট্রাক্ট করলাম, এখন এটাকে আরেকটার বিপরীতমুখী যে ফাংশনটা আছে যেটা সবার সর্বশেষে ইনিশিয়ালাইজ হয়। দেখুন আমি কিন্তু এটা সবার আগে লিখেছি। এখন আমি যদি এখানে ওই ফাংশনটা লিখি যেটা সবার শেষে এক্সিকিউট হবে, পাবলিক ফাংশন, আবার আমি কন্ট্রোল স্পেস দিলাম। এবার আমি কন্ট্রোল স্পেস দিয়ে দেখে আসতে পারি ডিস্ট্রাক্ট ফাংশনটা এখানে আছে কিনা। এই যে ডিস্ট্রাক্ট, আমি এখানে ইকো করে যদি আমি এই অংশটাই কপি করে নিয়ে আসি। দেখি যদি আমরা এবার দেখুন আমাদের এই ফাংশনটা দিস ফাংশন ইনিশিয়ালাইজ লাস্ট, সেটা সবার সর্বশেষে ইনিশিয়ালাইজ হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমরা কিন্তু এই যে এখানে একটা অবজেক্ট তৈরি করেছি, তো আমরা এই অবজেক্ট তৈরি করে আমরা নতুন অবজেক্ট একই ক্লাসের, আমরা যে মাই ক্লাসটা তৈরি করেছি আমরা একই ক্লাসের জন্য কিন্তু আমরা এই নামে একটা অবজেক্ট তৈরি করেছি ওবিজে। আমরা অন্য নামে অবজেক্ট তৈরি করে কিন্তু সেটাকে বারবার ব্যবহার করতে পারি। যেমন আমি যদি এখানে আরেকটা অবজেক্ট তৈরি করি, ডলার অবজেক্ট, এটা দিলাম আমরা 2, সেম ক্লাস, সরি নিউ ক্লাস আমাদের মাই ক্লাস। আমরা এটাকেও কিন্তু আমরা ইকো করতে পারি এখানে। আমি এখানে ইকো করি ইকো অবজেক্ট 2, এবার গেট প্রপার্টি সেভ করে যদি আমরা দেখি, দেখুন আমাদের এই ভ্যালুগুলো আছে। এখন দেখুন আমাদের কিন্তু নতুনভাবে কিন্তু আবার সে ভ্যালু মানে এক্সিকিউট হয়ে গেছে। অর্থাৎ আমরা একই ক্লাসকে আমরা বারবার রিইউজ করতে পারি, একই ক্লাসকে বারবার নতুন অবজেক্ট নিয়েও সেটাকে আবার আমরা কি বলে প্রিন্ট করতে পারি। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা আরেকটা বিষয় আছে যে এখানে আমরা কিন্তু অবজেক্টকে সরাসরি আনসেট করতে পারি। আমাদের কাজ শেষে আমরা এখানে অবজেক্টকে সরাসরি আনসেট করতে পারি, যে আনসেট $, অবজেক্টকে আমরা আনসেট করে দিতে পারি। যদি এটা এখানে ব্রাউজারে তেমন কোনো পরিবর্তন আসবে না, কিন্তু আমাদের অবজেক্টটা কিন্তু এখন আনসেট হয়ে গেছে। তো যাই হোক, আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়াল নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।